হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রকমের রান্নার ভিডিও, যেটা খুব তেল মশলা কমে এবং খুব কম সময়ে তোমরা বাড়িতে রান্না করতে পারবে। এটার জন্য বেশি কিছু লাগবে না, একটা ডিম দিয়েই রেসিপিটা রান্না করা হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। আর এই রান্নাটার জন্য আমি একটা মশলা ব্যবহার করব, সেটাই কিন্তু এই রান্নাটার আসল জিনিস। এটার জন্য নিয়ে নিয়েছি আমি একটা ডিম, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি সেদ্ধ করা আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর একটা ভাজা মশলা। এই মশলাটা আমি তোমাদের দেখাবো কিভাবে আমি বানিয়েছি। আর টমেটোটা তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা ব্যবহার করতে পারো, আর যদি তোমাদের সেরকম না ভালো লাগে তাহলে ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। মশলাটা বানানোর জন্য লাগবে গোটা ধনে, 4 থেকে 5 কোয়া লবঙ্গ, 4 থেকে 5 কোয়া এলাচ, 3টে শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গোলমরিচ, একটা তেজপাতা, দারচিনি এবং কাঁচা জিরে। এবার এই মশলাটাকে খালি কড়াইতে খুব ভালো করে কিছু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর থেকে নিজস্ব একটা গন্ধ ছাড়ে, ততক্ষণ অবধি খুব হালকা আঁচে মশলাটাকে ভাজতে হবে। এই মশলাটা কিন্তু তোমরা মাংসে কিংবা নিরামিষ যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারো। মশলাটা বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে 3 থেকে 4 মাস খুব ভালো করে এই মশলাটা রাখতে পারবে, তাতে কোনো অসুবিধাও হবে না আর গন্ধও চলে যাবে না। আর এই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা পুরো অন্য রকমের হয়ে যাবে। দেখছো তো লঙ্কাগুলো কালো কালো হয়ে গেছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে হালকা ঠান্ডা করে নিয়ে শিলনোড়াতে খুব ভালো করে মিহি করে বেটে নেব। তোমরা এটা মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো। এবার তাহলে রান্নাটা দেখা যাক। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। আর এই রান্নাটা খুব চটজলদি দেখানো হবে বলে সেই জন্য একবারে সম্বরাও দিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ডিমটাকে। তারপর ডিমটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। ডিমটা কিন্তু এখানে মামলেট করে ব্যবহার করলে ভালো লাগবে না, সেদ্ধ করা ডিম দিয়ে এটা রান্না করলে খুবই ভালো লাগবে। আর তেলটা এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে কারণ কুসুম দেওয়া আছে বলে। খুব ভালো করে হালকা লাল লাল করে ডিমটাকে এবার ভেজে নেব। ডিমটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, সেদ্ধ করা আলু এবং চিড়ে রাখা লঙ্কা। তারপর এই আলু, টমেটো, লঙ্কা আর ডিমটাকে আরেকটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়ো। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। এরপর সমস্ত কিছু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর আমি তো তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি রান্নায় সবসময় উষ্ণ গরম জলই ব্যবহার করি। এরপর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। সেই জন্য একটা পাত্র ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে
সামান্য নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটাকে, যেটা তোমাদের আমি ভিডিওতে বানিয়ে দেখিয়েছি। আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু আলুর ঝোলটা বা ডিমের কালিয়াটা পুরো অন্য রকমের টেস্ট হয়ে গেছে। ব্যাস, আমার আজকে রেডি হয়ে গেছে খুব চটজলদি ডিমের কালিয়া। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একদিন তোমরা বাড়িতে অবশ্যই এটা রান্না করে দেখো আর কেমন হয়েছে আমাকে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসবো। তাহলে আজ এই অবধিই থাকুক। টাটা, বাই বাই।